পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি MQ-4C ট্রাইটন হাই অ্যালটিচুড সার্ভেইলেন্স ড্রোন। গত ৯ এপ্রিল এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ড। MQ-4C ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ, দক্ষ ও দামি সংস্থাগুলোর মধ্যে একটি। ডানাযুক্ত উপগ্রহ নামে পরিচিত এই ড্রোনটি দিন-রাতে ২৪ ঘণ্টা নজরদারি চালাতে সক্ষম। নর্থরপ গ্রুম্যান নামের একটি মার্কিন কোম্পানির তৈরি এই ড্রোন অস্ত্রাগারে যুক্ত করতে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় করতে হয়েছে $২৩,৮১,০০,০০০। নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে এই দুর্ঘটনাকে ক্লাস এ মিসহ্যাপ উল্লেখ করে বলা হয়েছে, বিধ্বস্ত ড্রোনটি ছিল ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনের সম্পদ। ৯ তারিখ হরমুজ প্রণালীতে রুটিন ৩ ঘণ্টার নজরদারির জন্য ওড়ানো হয়েছিল সেটিকে। নজরদারি শেষে ফিরে যাওয়ার সময় হঠাৎই জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে ড্রোনটি। তারপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ডেটার বরাদ্দে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট দ্য ওয়ার জোন জানিয়েছে, ড্রোনটি প্রায় ৫০,০০০ ফুট উচ্চতায় ছিল, সেখান থেকে হঠাৎ ১০,০০০ ফুটের নিচে নেমে গিয়েছিল। তারপর সেটির আর কোনো খোঁজ মেলেনি। শত্রুপক্ষের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি। নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে এইটি। তবে এটির বিধ্বস্ত হওয়ার সময় গুরুত্বপূর্ণ। ইরান ও যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণার ২ দিন পরেই হরমুজে বিধ্বস্ত হয় ড্রোনটি। সূত্র ফার্স্ট পোস্ট।